আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা كلامه المجيد والفرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد দিবানিশ মন যে আমার আর দিও না গ্রন্থনা দিবানিশি মন যে আমার আর দিও না গ্রন্থনা ধনী যদি হইতাম আমি ধনী যদি হইতাম আমি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে রিয়াজুল জান্নাত তথা বেহেশতের বাগানের মধ্যে আসবার মতো বসবার মতো সুযোগ দান করছে। আমরা সকলেই খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনি এখানে যদি কথা বলেন আপনার সব হবে, আপনার গুনাহ হবে না। এই মসজিদের মধ্যে বসে আপনি একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আপনার জন্য একটা বেহেশতের মধ্যে একটা সুবহানাল্লাহর গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুবহানাল্লাহর গাছটা কত বড় হবে? বলছে এই সুবহানাল্লাহর গাছটা এত বড়ই হবে, দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়া নিয়ে আগে মানুষ যুদ্ধ করত, যে ঘোড়া জোরে বেশি, সবথেকে বেশি দৌড়াইতে পারতো, ওই ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, বলছে 500 বছর দৌড়াইয়া ছায়া, যে গাছের যে ছায়া হবে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত 500 বছর পর্যন্ত দৌড়াবে, কিন্তু শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহগুলো একটু বেশি বেশি করে পড়বেন, এই তাসবিহগুলো বেশি বেশি করে পড়বেন। আপনি একবার সুবহানাল্লাহ করবেন, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা সবে পরিণত করে দেওয়া হয়। অতএব আজকের যে আমার যে সাবজেক্টটা, আজকের সাবজেক্ট হলো সৃষ্টি জগতের মধ্যে প্রধান আলেম কয়জন, আল্লাহ নির্বাচিত করলেন কয়জনের। এই সৃষ্টি জগতের মধ্যে যে কয়জন আলেম আল্লাহ পাক নির্বাচিত করলেন, নির্বাচিত করার পরে তাদের মধ্যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে না, কিভাবে হলো রোল নাম্বার আমরা কিভাবে সেট করব? সৃষ্টি জগতের মধ্যে আলেম বলা হয় প্রধানত আলেম 3 জন। কয়জন? আমাদের একটু খেয়াল করেন, কয়জন? কথার জবাব দেন। 3 জন। 1 নম্বর আমাদের নবী
বন্ধু রোল নাম্বার সেভ করলাম কিভাবে? ঠিক না? 1 নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে হযরত জিবরিল আলাইহিস সালাম, 3 নম্বরে মিস্টার ইবলিস। রোল নাম্বার আমরা কিভাবে সেভ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে যে 3 জন আলেম পাঠাইলাম, 3 জনের মধ্যে 1 2 3 কিভাবে হলো? এই 1 2 3 হওয়ার মধ্যে কারণ কি? 1 2 3 আমরা রোল নাম্বার কিভাবে সেভ করব? বলছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 4টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? কয়টি? সরকার 4টি প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে 4টি প্রশ্ন দিলেন, জিবরিলের কাছে 4টি প্রশ্ন দিলেন, মিস্টার ইবলিসের কাছে 4টি প্রশ্ন দিলেন। কোন প্রশ্নগুলো কি কি? কথা ঠিক না? 1 নম্বর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী আমি আপনার প্রতি যে কিতাব দিছি এই কিতাব আপনি মানবেন? কি করবেন? আপনি কিতাব মানবেন। 2 নম্বরে কিতাবের প্রতি আপনি বিশ্বাস অর্জন করবেন। 3 নম্বরে আপনি কিতাবের প্রতি আমল করবেন। 4 নম্বরে আপনি কিতাব বুঝবেন। ও বন্ধু, এই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ 4 নম্বর হইছে, 4 নম্বর হচ্ছে নবী আপনি কিতাবের প্রতি আমল করবেন। তাইলে 1 নম্বরে কিতাব আপনি মানবেন, মানা মানে বিশ্বাস করা। 2 নম্বরে কিতাব আপনি বুঝবেন। 3 নম্বরে কিতাব আপনি এলেমের কিতাবের প্রতি আপনি এলেম অর্জন করবেন। আর 4 নম্বরে নবী আপনি কিতাবের প্রতি আমল করবেন। ও বন্ধু, আমার নবী 4 প্রশ্ন 400 মার্ক পাইছে, 1 মার্ক কম পাই নাই। কথা বুঝেন? আমার নবী 4 প্রশ্ন 400 মার্ক পাইল, কিন্তু 1 মার্ক কম পাই নাই। এই জন্য আমার নবী 1 নম্বর আলেম। 2 নম্বরে হযরত জিবরিল আলাইহিস সালাম, জিবরিল কাছে 4টি প্রশ্ন। জিবরিল তুমি কিতাব মানবা, জিবরিল তুমি কিতাব জানবা, জিবরিল তুমি কিতাব বুঝবা, জিবরিল তুমি কিতাবের প্রতি আমল করবা। তবে জিবরিল তো ফেরেশতা, জিবরিল তো কোনো আমল নাই, জিবরিলের নামাজ নাই, জিবরিলের রোজা নাই, জিবরিলের হজ নাই, জিবরিলের যাকাত নাই, অতএব তার আমল করার কোনো লাইন নাই। যেহেতু সে হযরতে আদম আলাইহিস সালাম হইতে আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আসছে আর যত নবী রাসূলের কাছে যত কিতাব আসছে, যতবার নবী আসছে, হযরতে জিবরিল আলাইহিস সালাম তার ওই ওহীটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম সমস্ত নবী রাসূলের প্রতি বন্টন করছে। উনি আনিয়ে দিয়েছেন, উনি ছিলেন মাধ্যম। এই জন্য জিবরিল আলাইহিস সালাম 2 নম্বর আলেম। রোল নাম্বার বুঝছেন? রোল নাম্বার সেভ হয়েছে কিভাবে? আমার নবীর কাছে 4টি প্রশ্ন। নবী 4টি প্রশ্ন 400 মার্ক পাইছে, 1 মার্ক কম পাই নাই। নবী কিতাব যেমন জানতেন, নবী কিতাব যেমন মানতেন, নবী কিতাব যেমন বুঝতেন, নবী কিতাবের প্রতি তেমনই আমল করতেন। এই জন্য হচ্ছে আমার নবী 1 নম্বর আলেম। 2 নম্বরে হযরতে জিবরিল, জিবরিল কিতাব জানতো, জিবরিল কিতাব মানতো, জিবরিল কিতাব বুঝতো, কিন্তু জিবরিলের আমল ছিল না, সে তো ফেরেশতা। 3 নম্বরে মিস্টার ইবলিস। রোল নাম্বার কিভাবে সেভ করলাম? মিস্টার ইবলিসের কাছে 4টি প্রশ্ন। ইবলিস, আল্লাহ পাক বলছে, ইবলিস তুমি কিতাব জানবা, তুমি কিতাব মানবা, তুমি কিতাব বুঝবা, তুমি কিতাবের প্রতি আমল করবা। কিন্তু মিস্টার ইবলিস কি করতে দেখেন? মিস্টার ইবলিস কিতাব জানতো, মিস্টার ইবলিস কিতাব মানতো, মিস্টার ইবলিস কিতাব বুঝতো, কিন্তু মাদার আমল করতো না। আমি আপনাদেরকে আরো সহজ ভাষায় বুঝাই দিই। মনে করেন আপনার ছেলে ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে 10টা সাবজেক্ট পড়ে, 9টা সাবজেক্ট পরীক্ষা দিল, 9টা সাবজেক্টে 900 মার্ক পাইছে, 1 মার্ক কম পাই নাই। কথা বুঝেন? ফাইনাল পরীক্ষার দিন ছেলেটার ডায়রিয়া করে হয়ে ছেলেটা বাড়ি বসে থাকলো, ছেলেটা পরীক্ষা দিতে পারলো না। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ, বলেন তো ছেলেটা টোটাল মিলে পাস না ফেল? কথা বল, ফেল। ফেল না? সবাই মিলে কথা কর না, কি পাস না ফেল? একটু কথা বোঝেন না। টোটাল মিলে ছেলেটা ফেল। কারণ কি? বলতে একটা পরীক্ষা দেয় না, এই জন্য ছেলেটা ফেল। কিন্তু 9টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে 900 মার্ক পাইছে। 900 মার্ক পাওয়া অর্থাৎ ছেলেটা একটা বিশ্বাস অর্জন করে ফেলাইছে, একটা
বিশ্বাস অর্জন করছে, ছাত্ররা সবাই বুঝতে পারছে, উস্তাদ বুঝতে পারছে, পিতামাতা বুঝতে পারলো, সমস্ত ছাত্র ছাত্রী বুঝতে পারলো না এই ছেলেটা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু কারণ কি, 10টা সাবজেক্ট পরীক্ষা দিয়া কোনো ছাত্র কোনো ছাত্রী 900 মার্ক পায় নাই, কিন্তু এই ছাত্রটা 9টা পরীক্ষা দিছে, 900 মার্কই পাইছে, 1 মার্ক কম পাই নাই। এই জন্য এই ছেলেটা বিশ্ব চ্যাম্পিয়ন। কথা ঠিক না? ফাইনাল পরীক্ষার দিন যেহেতু তার ডায়রিয়া কলেরা হলো, ছেলেটা পরীক্ষা দিতে পারলো না, এই জন্য ছেলেটা টোটাল সব মিলে ছেলেটা ফেল। ও বন্ধু, আমার আল্লাহ বলে যে আমার আল্লাহ বলে, ইবলিস তুমি কিতাব জানতে ঠিক আছে, তুমি কিতাব মানতে ঠিক আছে, তুমি কিতাব বুঝতে ঠিক আছে, মাগার আমলের সাবজেক্টে ইবলিসের কলেরা হইছে। কি হইছে? কলেরা। আমলের সাবজেক্টে ইবলিসের কলেরা হইছে। আমি কি বুঝাইতে পারলাম? আমার নবীর কাছে যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এই 4টি প্রশ্ন আমাদের কাছে আমার আল্লাহ পাক ছুড়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলছে, উম্মতি মুহাম্মাদি শোন, কিতাব তুমি বুঝবা, কোন কিতাব? কোন কিতাব বুঝতে বললো আমার আল্লাহ? কোন কিতাবের প্রতি বিশ্বাস অর্জন করতে বললো আমার আল্লাহ? যার নাম আল্লাহর কুরআন। যেই কিতাবের উপরে কোনো কিতাব হয় না, যেই কিতাবের উপরে কোনো বই রাখা যায় না, কোনো বই রাখা যায় না, বাংলা বলেন, অঙ্ক বলেন, ইংলিশ বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, কোনো কিতাবই চলে না। সেই কিতাবের মতো কোনো কিতাব হয় না। ও বন্ধু, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো কিতাব লেখে, কোনো বই লেখে, বইয়ের প্রথমে বা শেষের দিকে বা কারোর মাধ্যমে জানায়া যায়, বইয়ের প্রথমে বা শেষে বা কারোর মাধ্যমে জানায়া যায়। আমার এই বইটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, বিভ্রান্তি হয়ে থাকে, আপনারা যদি আমার পরবর্তীতে জানেন, আমি শুধরাইয়া দেব। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ